করে জমিন থেকে আসমান কত বছরের রাস্তা? 500 বছরের রাস্তা। আল্লাহু আকবার বলেন। রাবিয়া বলছি তখন প্রশ্ন করে, শোনো, তোমরা তো আল্লাহর কাছ থেকে এসেছো, প্রতিটা আসমান 500 বছরের রাস্তা পুরো, এত দূর থেকে তোমরা আমার কাছে এসেছো, এত দূর আসতে আসতে কি তোমাদের আল্লাহর কথা মনে আছে? ফেরেশতারা বলে, কেন মনে থাকবে না? রবের কথা কেন মনে থাকবে না? আমরা হলাম ফেরেশতা, লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আমরা হলাম ফেরেশতা, একটা মুহূর্তের জন্য আমরা আল্লাহর নাফরমানি করি না। আল্লাহর কথা কি বলা যায়? যে মালিক আল্লাহ আমাদেরকে নূর দিয়া বানাইছে, একটা মুহূর্তের জন্য আমরা সেই মালিককে ভুলতে পারি না। রাবিয়া বলছে তখন কথা বলে, ও ফেরেশতারা, তোমরা 500 বছরের রাস্তা দূরে থেকে আসিয়ে যদি আল্লাহর কথা না বলো, আমি রাবিয়া প্রত্যেকদিন কমসে কম 352 বার ওই রবের কথা আলোচনা করেছি। আল্লাহু আকবার বলেন। কমসে কম কতবার? 352 বার। 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত করো, 17 রাকাতে প্রতি রাকাতে রবের নাম আছে না? আল্লাহু আকবার, হাত বাঁধছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কার নাম? রবের নাম। সবাই বলে কার নাম? সবাই বলে রবের নাম। রুকুতে গেছেন, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। কার নাম? রবের নাম। সিজদায় গেলেন আপনি, এবার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকুতে যা বলছেন সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার কমসে কম, সিজদায় যা বলছেন 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তাহলে রব 17 রাকাত নামাজে যত রাকাত নামাজ পড়ছেন, প্রতি রাকাতে যদি 11 বার করে আপনি পড়েন, প্রতি রাকাতে আপনার বেতের নামাজ 3 রাকাত আছে, তারপরে আপনার সুন্নতে মুআক্কাদা আছে 12 রাকাত। কুল হিসাব করে আমি দেখছি, কেউ যদি ফরজ নামাজটা পড়ে, বেতের নামাজটা পড়ে, আর 12 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করে, তার প্রতিদিন এই লোকের মুখের থেকে রব নামের স্বীকৃতি প্রকাশ পায় 352 বার। একটু সুবহানাল্লাহ বলবেন না? ও ফেরেশতারা শোনো, 352 বার যেই রবের নাম আমি আলোচনা করলাম, তোমরা 500 বছরের রাস্তা দূরে থেকে আসিয়া যদি রবের নামকে বলতে না পারো, আমি 3.5 হাত মাটির নিচে আসিয়া ওই রবকে আমি রাবিয়া বলতে পারি। আওয়াজ আসতো, ও ফেরেশতারা ডিস্টার্ব করিও না, ফাফরিশু ফিরাশাল জান্নাহ, আমার রাবিয়ার কবরে জান্নাতের বিছানা বিছায় দাও। রাবিয়া ঠিকই বলেছে, রাবিয়া একটা মুহূর্তের জন্য আমি মাওলারে ভুলে নাই। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ এই তাল কেটে গেছে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। বাস তামাম। ওয়াজি কর্ম 1 ঘন্টারও কম। এটা হলো আমার আত্মীয় মানুষ, তাওই শ্বশুর লাগে। তার মানে আমার বিবির ছোট ভাই বিয়ে করছে এই হযরতের মেয়ে, তাহলে তাওই শ্বশুর লাগে। কথা কম, তাওই বাড়ি আইছি দাওয়াত খাওয়ার জন্য, তাওই বাড়ি আইসাও কি ওয়াজ করা লাগবে? এ ভাইরা আমার, এই জন্য তাও হিসাবের ছোট জামাই, ইলিয়াস ছোট জামাই নাকি? ছোট জামাই আমার শালা নিসবত, সেও বয়ান করছে, বড় জামাইও বয়ান করছে। এখন আমি হলাম তার চাইতে বড় জামাই। এই জন্য আমার অত খাটাখাটনি খুব বেশি নাই। টেনশন প্রত্যেকটা মানুষের আছে, ওলি আল্লাহদের টেনশন। হাসান বসরি জিজ্ঞেস করে, রাবিয়া তোমার আবার কিসের টেনশন?
বলে আমার তিনটা টেনশন জীবনে আছে। আমার এক নাম্বার টেনশন, মানুষ যখন মারা যায় ওই সময় কোন মানুষ ঈমান নিয়ে কবরে যাইতে পারে, কোন মানুষ বেঈমান হয়ে কবরে যায়। ওস্তাদ জি বিয়ে বসতে আমার কোনো আপত্তি নাই, আপনি একটু ভাইবা চিন্তা বলেন, আমি রাবিয়া ঈমান নিয়ে কবরে যাব না বেঈমান হয়ে কবরে যাব? এ বন্ধুরা আমার, তামাম দুনিয়ার কোন ওলি আল্লাহ গাউস কুতুব বলতে পারবে না তুমি ঈমান নিয়ে কবরে যাবে না বেঈমান হয়ে কবরে যাবে। হাসান বসরি ডাকিয়া রাবিয়া রে, তোমার এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না রাবিয়া। ও রাবিয়া তুমি যেমন মৌতের চিন্তা করো, আমি হাসান বসরি 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় ওই টেনশনে আমার মাথার চুলগুলো পেকে সাদা হয়ে গেল, ঈমান নিয়ে কবরে যাব না বেঈমান হয়ে কবরে যাব। ও রাবিয়া আমি তোমার কাছে মাপ চাই, দোয়াও চাই, আমি প্রশ্নের উত্তরটা দিতে পারলাম না। জোরে কোন সুবহান। রাবিয়ার এই টেনশন, ঈমান নিয়ে কবরে যাইতে পারবো কি পারবো না। আর আমাদের ছেলের আমাদের মেয়েদের টেনশন, ভালো জায়গায় বিয়ে হয় কি না। হ্যাঁ না কিছু বললো। এই জন্য মেয়েদেরকে অনেক বোকা আম্মারা মেলা ডিগ্রি নেওয়ার জন্য কলেজে পাঠায়, হাই স্কুলে পাঠায়, পাঠায় কি পাঠায় না। এরা স্কুলে যা কি করে, কলেজে যা কোন জায়গায় থাকে, কোন জায়গায় আড্ডা মারে, এ খোঁজও বাপ অনিবার্য। জান্নাতের গেটের মধ্যে একটা হাদিস লেখা আছে, দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস জান্নাতে প্রবেশ করতে পারবে না। দাইয়ুস কারা? মেয়ে বেপরদায় চলে, বাপে কিচ্ছুই কয় না, মেয়ে বন্ধু নিয়ে ঘরের মধ্যে আড্ডা পিটে, এটা আমার বয়ফ্রেন্ড, বয়ফ্রেন্ড বলে বাড়ি ডেকে নিয়ে এসে আড্ডা মারে, বাপও কিছু কয় না, মাও কিছু কয় না, ও মহিলাও জাহান্নামী, ও পিতাও জাহান্নামী। 70 বার করে হজ করলেও জাহান্নাম কেউ ঠেকাইতে পারবে না। জোরে কথা বলতে হবে, ঠিক না বেটে? আমাদের বাংলাদেশের যুবকদের চরিত্র কি এতই সুন্দর হয়ে গেছে যে সুন্দরী মহিলা যদি তাকে বিয়ের প্রস্তাব দেয়, প্রেমের প্রস্তাব দেয়, তা কিচ্ছু বলবে না। এত সুন্দর চরিত্র কি হয়েছে। এ বন্ধুরা আমার, বিড়াল ছিলেন তো আপনারা? বিড়াল, বিড়ালের সামনে যদি শুটকি মাছ রাখা বলে না, বিড়াল এই যে ব্যাগ দেখতেছো, সেই ব্যাগ, এই শুটকি মাছ এই জায়গায় ঝুলায় রাখলাম। চিটাগাঙ্গের শুটকি মাছ, দামি শুটকি মাছ, এটা 1200 টাকা কেজি আনছি। তুই এটা পাহারা দিবি, খবরদার খাবার পারবি না, নাকও দিতে পারবি না। আপনি যতই আইন পাস করেন আর যতই আপনি গরম দেখান, যদি ওখানে আপনি উপস্থিত না থাকেন, ওই শুটকি কি সকালবেলায় পাওয়া যাবে? কেন? আইন তো ঠিকই করা আছে, মাইর হবে। আইন যতই করো সংসদে, যত ওই নির্যাতনের আইন যতই করো, ধর্ষণ মামলার আইন যতই করো, যতক্ষণ পর্যন্ত আল্লাহর আইন বাস্তবায়িত না হবে, নারীদেরকে পর্দার মধ্যে রাখার পরিবেশ সৃষ্টি না করা হবে, কোনদিন ধর্ষণ বন্ধ হবে না, হতে পারে না। বিড়ালে বলবে যে তোমার আইন আমার ঠ্যাঙ্গে মানে, ঠ্যাঙ্গে। কারণ যদি আইন করতে চাও, আগে শুটকি মাছকে ঢাকনা দিয়া ঢাইকা ওর উপর পাথর তুলে, ওই ঢাকনাটার নাম হলো বোরকা। তোর কথা কোন না, ঠিক না ঠিক? ওই ঢাকনাটার নামই হলো বোরকা। মেয়ে মানুষ পর্দায় থাকলে দাম কমে যায়, কমে। আচ্ছা, আপনারা টাকা পয়সা কি সোনা চাঁদি কোন জায়গায় রাখে? গহনা। মেয়েরা যে গহনা রাখে, গহনা গুলো রাখে কোন জায়গায়? সিন্দুক, খালি সিন্দুক করলে হবে না, আগে লাল নীল কাগজ দিয়া গহনাটা মোড়ায়, তারপরে ছোট্ট একটা প্যাকেটের মধ্যে থাকে, তারপরে ছোট বাক্স, তার মধ্যে নিয়ে বড় আলমারির ভিতরে সিন্দুকের ভিতরে রেখে দেয়, নাকি গোয়াল ঘরে দিয়ে দেয়। বন্ধুরা আমার, গোয়াল ঘরে রাখলে যেমন সোনার গয়না চুরি হইয়া যায়, আমার আম্মা জান সোনার চাইতে বেশি মূল্যবান। রাখা গাওহার কো সিদিপ মে সিমোজর কো কান মে, রাখা গাওহার কো সিদিপ মে সিমোজর কো কান মে, फूलों के कांटों में रखकर हिफ्ज़ का सामान किया,
ভাইরা আমার, স্বর্ণ চাঁদি যেমন ওই সুন্দর জায়গায় রাখে, গোপন জায়গায় রাখে, रखा गौहर को सिद्दीक में सीनोजल को कान में, जब कभी बाहर निकाला तरबदर हैरा किया। ওই মণিমুক্তা তৈরি হয় ঝিনুকের পেটের মধ্যে, গোপন জায়গায় সমুদ্রের তলদেশে থাকে। এটা যখন বের করা হয়, সোনার খনির মধ্যে সোনা পাওয়া যায়। যতক্ষণ খনির মধ্যে থাকে ওই সোনাকেও লুট করতে পারে না, চুরি করতে পারে না। জব কবি বাহির নিকালা দরবদর হায়রা কিয়া, এটা যখন বাইর হয়ে আসলো, সবাই এটাকে টানা হেঁচড়া করে, লুট করার জন্য চেষ্টা করে, গ্রহণ করার জন্য চেষ্টা করে। আম্মাজান যতদিন পর্দার ভেতরে থাকবে, আম্মাজানদের দাম কমবে না, সুরক্ষিত থাকবে। জোরে কথা বলতে হবে, ঠিক না বেঠে? কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম একটা মহিলা হিজাব পরা আছে কিন্তু মুখ উজলা, মুখ খোলা। ওরা ফতোয়া পাইছে যে মুখ খুলে রাখা যায় না। আমি আপনাদেরকে বলতে চাই, এই পাত্রী দেখতে গেলে কি মুখ দেখেন না? কথা কয় না, খালি চুল দেখে চলে আসেন। মুরব্বীরা বলছে আগ দেখোতে সোফা আর পাঁচ দেখোতে খোপা। খোপা বুঝুন তো আপনারা, মেয়েটার চুল কত বড়, খোপা দেখলে টের পাওয়া যায় যে এটা সাইডে দিলে পায়ের পাতায় যায়। কথা কয় না। আর সামনের সাইড দেখলে সোফা, সোফা বুঝুন তো, এই চেহারা। আগ দেখোতে সোফা আর পাঁচ দেখোতে খোপা। তো যদি চেহারা খোলা রাখা যায় থাকতো, তাহলে তো মানুষ পাত্রী দেখতে যায় আর এইরকম অনুমতি নেওয়া লাগতো না। মেয়েটা নিয়ে আসেন একটু দেখি। এই মহিলার চেহারা বের করে ভাষণ দিচ্ছে। আমরা লেখা লাগাবো কেন? আমরা পর্দা করবো কেন? যে পুরুষরা ফতুয়া দেয় আজকের থেকে তারা বোরকা পরবে, আমাদের বোরকা পরার দরকার নাই। ঈমান আমার ঠিকই আছে। একটু নাউজুবিল্লাহ বলতে ইচ্ছা করলাম। আর বলে ঈমান ঠিক আছে, এই জন্য ফেসবুকে সাংবাদিকদের সামনে আসে চেহারা দেখা বক্তব্য দিচ্ছে। যারা পর্দার কথা বলে ওরা পর্দা করুক, আমার পর্দা করার দরকার নেই। একজন খানা খাওয়ার জন্য গেছে, তো দাওয়াত মজলিস বাড়ি গেছে, দাওয়াতি মেহমান হয়। আমি বলতে আমাকে গরুর গোশত দিয়ে দিয়ে বলছে, কেন গরুর গোশত নেবেন না? খান না আপনি? আমার ড্রাইভার গরুর গোশত পাতে দিলেন, ওটা খাইলেই তার সমস্যা। বন্ধুরা আমার, ঠিক গরুর গোশত যখন নিষেধ করি, এদিকে লোভও হয় গরুর গোশতের উপরে। কারণ বাংলাদেশে গরুর গোশতের চাইতে গোটা ওয়ার্ল্ডে, গোটা বিশ্বে লাহমুল বাকার সাইয়্যিদুত তুআম বলা হয়। একবারে খানার উত্তম গোশত, গরুর গোশতের মতো স্বাদ উটের গোশত লাগে না। উটের গোশত আমি খাই, দুম্বার গোশত খাইছি, অত স্বাদ লাগে না। গরুর গোশত খাইছি, এত স্বাদ লাগে না। বন্ধুরা আমার, এটা হলো সাইয়্যিদুত তুআম, উত্তম খাবার, সরদার খাবার। বললো আমাকে গরুর গোশত দিয়েন না। আমি একটু মাইন্ডা বিশ্বাস করতেছি। বলে আপনার ব্যায়ামটা কি? আপনার কি প্রেশার? না, প্রেশার প্রেশার না, অসুস্থ আমি না, অসুস্থ আমার বউ। অসুস্থ কেনা না, ঘুমাইছেন আপনারা? অসুস্থ সে না, তার স্ত্রী। বললো যে আপনার বোর কি অসুখ? যে অসুখ হোক, কবিরাজের নিষেধ করছে গরুর গোশত খাওয়া যাবে না। তা আপনি খাবেন না কিসের জন্য? বলে ও মাইনাস চলে না দেখে আমি যে মাইনাস চলার চেষ্টা করছি। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, ওই মাইনাস চললে কি ওর বিবির মানা হবে? এ বন্ধুরা আমার, এই জন্য মাঝে মধ্যে আমি বলি উল্টা সমঝি রে রাম। হিন্দু ফকির ভিক্ষা করতেছে এক জায়গায় বসে বসে, মুসলমান ফকির লা ইলাহা ইল্লাল্লাহ মাস একটা ভিক্ষা দাও, দেশে বলে না। ফকির যদি লা ইলাহা ইল্লাল্লাহ না কয়, কেউ কেউ ভিক্ষাই দিবে। আল্লাহ নাই, রাসূল নাই, এবে ভিক্ষা করবে। ভিক্ষার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্ক। খবরদার, এই কালমা কিন্তু ভিক্ষার কালিমা না, জান্নাতে যাওয়ার কালিমা। আল্লাহু আকবার বলেন না। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি মনের জীবনে একবার যদি বলে থাকে মনের থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, একদিন না একদিন সে অবশ্যই আল্লাহর জান্নাতে যাবে। তো হিন্দু ফকির তো আল্লাহর নাম নেয় না, মরিয়া গেলে আল্লাহর নাম নেবে না, খালি ভগবান
ভগবতী হরে কৃষ্ণ হরে 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 রে হরে 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 রে কৃষ্ণ 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 রে কৃষ্ণ 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 রে। আমি এক হিন্দু ব্রাহ্মণ ঠাকুরকে জিজ্ঞেস করছিলাম, আপনাদের সবচাইতে বড় দেবতার নাম কি? বড় ঠাকুর কয় গোবিন্দ। বড় দেবতা গোবিন্দর নাম জপ করলেই স্বর্গে যাওয়া যায়। নাউজুবিল্লাহ বলবেন না? সারাদিন যদি গোবিন্দ গোবিন্দ করতে করতে জীবন শেষ হয়ে যায়, ও বেহেশতে যাবে। এই বিশ্বাস আপনাদের আছে? বেহেশতে যাবে। অনেক মানুষ বলে যে ধর্ম একটা হলেই হলো, একবারে মিশা কথা। সব ধর্ম এক নয়। আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম কয়টা? ইসলাম। আল্লাহর কাছে পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম। হিন্দু ঠাকুর এবার ওই হিন্দু ফকির ভিক্ষা করতেছে রাস্তার মধ্যে বসে বসে, রাম নাম জপ করে। কি নাম? রাম। রাম হলো সীতা রামের কথা শোনেন নাই? হ্যাঁ, তো রাম নাম জপ করলে বলে ভিক্ষা বেশি পাওয়া যায়। তখন বলতেছে একটা পয়সা দেলা দে রে রাম। হাত পাচার বলে একটা পয়সা দেলা দে রে রাম। রাম একটা পয়সা দেওয়ার ব্যবস্থা করো, দুটা পয়সা দেওয়ার ব্যবস্থা করো। রাস্তা দিয়ে যে হিন্দু মানুষগুলো যায়, কেউ 1 টাকা দেয়, কেউ 2 টাকা দেয়, কেউ 5 টাকা দেয়, কেউ 10 টাকা দেয়, কেউ চাউল দেয়, কেউ একটা লাউ দেয়। ভিক্ষা করতে করতে মেলা বোঝা হয়ে গেছে। আগের দিন তো বোঝা বান্ধা নিয়ে দেখে প্রায় 1 মণ ওজন হয়ে গেছে ভিক্ষা। কি ভেতরে নিয়ে যাবো? এবার ফকির সুর পাল্টাইছে। কি সুর পাল্টায়? একটা ঘোড়া দেলা দে রে রাম। রাম এতক্ষণ তোমার কাছে পয়সা চাইলাম, পয়সা চাইলে অনেক কিছু হয়ে গেছে, এটা কেমনে নিয়ে আমি বাড়িতে যাব? আমার কাছে তো ঘোড়াও নাই, গাদাও নাই। একটা ঘোড়া দেলা দে রে রাম। রাম একটা ঘোড়ার ব্যবস্থা করিয়ে দাও। রাস্তা দিয়ে একটা পুলিশ অফিসার যাচ্ছিল। বর্তমানে পুলিশ অফিসাররা গাড়িতে আসে, মোটরসাইকেলে আসে পুলিশরা, আর সেই যুগে পুলিশ অফিসাররা ঘোড়া নিয়ে আসে। তো পুলিশ অফিসারের আবার একটা মাদি ঘোড়ার উপর বসে আছিল, তার একটা বাচ্চাও ছিল। এই ঘোড়া যদি 10 কদম যায়, পিছন দিক তাকায় দেখে বাচ্চা এখনো আসে নাই, ওই বাচ্চার দিকে ফিরে ফিরে তাকায়। মানে 10 কদম যায়, আবার 5 কদম পিছায়। পুলিশ অফিসার বিরক্ত হয়ে গেছে, বাচ্চা নিয়ে বড় ঝামেলা। ফকিরের দিক তাকায় দেখে, ফকির বলতেছে একটা ঘোড়া দেলা দে রে রাম। রাম একটা ঘোড়া দেওয়ার ব্যবস্থা করো। পুলিশ অফিসার ঘোড়ার থেকে নামিয়া বলে, ফকির বেটা কি চাস? ঘোড়া চাই। তখন পুলিশ অফিসার ডাক দিয়ে বলতেছে, এই যে ঘোড়া তোকে দিলাম, এ বন্ধুরা আমার, ঘোড়ার পিঠের মধ্যে চড়তে চাচ্ছে ফকির বেটা। তখন হান্টার দিয়ে একটা বাড়ি দিয়ে বলে, ঘোড়ার থেকে নাম। এই ঘোড়া আমি তোকে এই জন্য দেই নাই, শোন, এই বোঝাটা আগে মাথায় নেয়। এই বোঝা মাথায় নিয়া, এই বোঝাটা আমার ঘোড়ার, এই বোঝাটা তুই মাথায় নিয়া ঘোড়ার বাচ্চার চাবুক, ঘোড়ার বাচ্চাকে খেদায় নিয়া আমার পিছনে পিছনে আয়। এবার ফকির চিন্তার মধ্যে পড়ে যায়, হায় রে, চাইলাম ঘোড়ায় চড়ার জন্য, এখন ঘোড়ায় বুঝি আমার মাথার মধ্যে উঠে। এবার ডাক দিয়া বলে, উল্টা সমঝিলি রে রাম, উল্টা সমঝিলি রে রাম। বুঝলেন না? উর্দু তো কিছু বুঝে। তার মানে রাম ঘোড়া চাইছিলাম চড়ার জন্য, ঘোড়াই আমার কান্দের মধ্যে চড়ছে। তার মানে পুলিশ অফিসার বলছে, তোর ভিক্ষার ঝুড়ি রাখ, ঘোড়ার বাচ্চা কান্দে নে, তুই আমার পিছনে পিছনে চল। ফকির কান্দে আর বলে, উল্টা সমঝিলি রে রাম। আল্লাহ বলছে পর্দা করতে নারীকে, নারী এখন মিছিল করে, পুরুষরা পর্দা করুক। জবান খুলে বলুন, পর্দা করার দায়িত্ব কার? কয়টায় শুরু করছিলাম? 10:30টার উপরে শুরু করছিলাম, কিন্তু বিরক্ত হচ্ছেন বোধ হয় আপনারা, তাই না? বিরক্ত না? এ বন্ধুরা আমার শুনুন, আলোচনা করতেছিলাম রাবিয়া বস্তিকে। হাসান বস্তি বলে, বলেন ও রাবিয়া বস্তি, এবার তুমি বলো তোমার 2 নম্বর টেনশনটা কি? বলে 2 নম্বর টেনশন হলো হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, হুজুর ওখানে আওয়ামী লীগ থাকবে না, বিএনপি থাকবে না, জামাত থাকবে না, জাসদ থাকবে না, নাকি থাকবে? হাসরের ময়দানে কোনো মার্কা আছে?
মাত্র দুই দল মানুষ থাকবে। একদল হলো ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল হবে জান্নাতি আর একদল হবে জাহান্নামে। হুজুর ওস্তাদ জি আপনি বলেন দুই নম্বর যে টেনশন আমি 24 ঘন্টা আমি রাবিয়া বসে ভোগ করতেছি, দুই নম্বর টেনশন হলো একদল মানুষ বেহেশতে যাবে আর একদল মানুষ দুজকে যাবে। আমি কোন দলে থাকবো এই টেনশনে আমি রাবিয়ার চোখের মধ্যে ঘুম আসে না। হাসান বসরি ডাকতে বলে রাবিয়া রে, ওই চিন্তায় তো আমার চোখের মধ্যে ঘুম আসে না রাবিয়া, ওই চিন্তায় দিনের বেলায় ঘুমাইতে পারে না, রাত্রি বেলায় যখনই আমি ঘুমাইতে যাই তখন আমার একটাই টেনশন হয় আমি বেহেশতীদের কাতারে থাকবো না জাহান্নামীদের কাতারে থাকবো। রাবিয়া রে আমি মাপ চাই, এই প্রশ্নের উত্তর দিতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নম্বর টেনশন তোমার কি? বলে 3 নম্বর টেনশন ফুলসরাতের ঘাট, 30,000 বছরের রাস্তা। চুলের চাইতে চিকন রাস্তাটা, খুরের চাইতে ধার। এই যখন এক উর্দু বক্তা, উর্দু ভাষী বক্তা করতেছে, বাল সে ভি বারিক है, চুলের চাইতে চিকন আর উস্তরা সে জিয়াদা ধার, খুরের চাইতে বেশি ধারা। 100 का धारा बोलते थे हजरत, बल्कि ये कह दीजिए वहां पर कोई रास्ता ही नहीं है। হুজুর অত চিকন কথা না বলে বলে দেন ওদিক দিয়ে বেহেশতে যাওয়ার কোনো রাস্তাই নাই, চুলের চাইতে চিকন কোনো রাস্তাও। এক ভণ্ড বড় লোককে মুরিদ বানাইছে আর বলছে হাদিয়া দাও, গরু দাও, ছাগল দাও, ফুলসরাত আমি পার করে দেব। এই ভণ্ডের ক্ষমতা আছে ফুলসরাত পার করা, কথা কন না আপনারা? এইরকম এক পিসাব বলছে বাবা, মুরিদ এসে বলতেছে বড় লোক মুরিদ, হুজুর আমার তো টাকা পয়সার অভাব নাই, আচ্ছা আপনি তো বাড়ি বাড়ি দাওয়াতও খান, আপনার স্বাস্থ্য এত খারাপ কেন? একবারে হিলকিলে লেখলা দুর্বল হয়ে গেছে ঘটনাটা। তে পিসাব বলতেছে বাবা প্রত্যেক দিন 30,000 মাইল রাস্তা যায়, আবার 30,000 বছরের রাস্তা আসি, প্রতিদিন 2 বার করে তোমাদের জন্য এই ফুলসরাত পরিদর্শন করে আসি, 60,000 বছরের রাস্তা। তাও কি সেই মোটা রাস্তা, চিকন রাস্তা, চুলের চাইতে চিকন, খুরের চাইতে ধার। তোমাদের জন্য কষ্ট করতে করতে আমি দুর্বল হই। সব মুরিদ কি আর বোকা? এই কথা কম না কেন? কিছু মুরিদ আছে খুব চালাক, তো মুরিদ চিন্তা করলে তো ভণ্ড দেখতেছি রে, এই ভণ্ডকে একটু সাইজ করা দরকার। বাবা আপনি তো আমাদের জন্য যখন এত মেহনত করেন তাহলে আমার ফুলসরাতকে আপনি পার করে দিবেন কই 100 বার। তুমি ওয়ানিয়া কোনো চিন্তাই করো না, খালি ঘাটের দাঁড়াইবে সুমালা বিক্রি আকারে নিয়ে নিয়ে। এই জন্য তো এত কষ্ট করতে। কাপিস সাহেব শুনেন, আপনি যখন আমার এত মেহনত করেন হুজুর, তাহলে একটা কাজ করেন, আমার 5 বিঘা জমি আছে, এই জমি নিয়ে আমি কি করব আপনাকে দিয়ে দিলাম, জমিটা আপনি গ্রহণ করেন। পিস সাহেব তো মুসের মধ্যে খালি তাও দেয়, তাদের মধ্যে হাত বোলা, হ্যাঁ বাবা তোর মতো মুরিদ বাংলাদেশে একটাও পাওয়া যাবে না, একটু দোয়া করে দিই।